এই মেয়েটি প্রতি রাত 12টায় ডেলিভারির অর্ডার দেয় এবং সবসময় অনুরোধ করে যেন কোনো সুদর্শন ডেলিভারি বয় তার খাবার নিয়ে আসে। মেয়েটি সবসময় মুখে মাস্ক পরে থাকে। ডেলিভারি বয় মনে করে যে মাস্কের পিছনে মেয়েটির চেহারা খুবই সুন্দর হবে। বহুদিন ধরেই এই ঘটনা চলতে থাকে, কিন্তু আজ রাতে কিছু আলাদা ঘটে। মেয়েটি আগের থেকে দ্রুত অর্ডার দেয় এবং এবার কোনো নোটও লেখেনি। যখন ডেলিভারি বয় মেয়েটির বাসায় পৌঁছে দরজায় নক করে, তার অনেকক্ষণ পর মেয়েটি দরজা খোলে। মেয়েটির মুখে তখন হতাশার ছায়া পরিষ্কার দেখা যায়। খাবার নেওয়ার সময় হঠাৎ মেয়েটি ডেলিভারি বয়ের হাত শক্ত করে নখ দিয়ে চেপে ধরে। ডেলিভারি বয় তখন পর্যন্ত কিছুই বুঝতে পারেনি, কিন্তু বাইরে আসার পর বুঝতে পারে যে মেয়েটি হয়তো কোনো সমস্যায় আছে। ডেলিভারি বয় সঙ্গে সঙ্গে আবার ফিরে যায় মেয়েটির বাসায়, কিন্তু দরজার আওয়াজে কেউ সাড়া দেয় না। দরজা ধাক্কার আওয়াজ শুনে একজন প্রতিবেশী বের হয়ে আসে এবং ডেলিভারি বয়কে বলে, এখানে কেউ থাকে না, তুমি কার দরজায় নক করছো? কথাগুলো শুনে ডেলিভারি বয় স্তম্ভিত হয়ে যায়। ডেলিভারি বয় বলে, আমি তো এখনই এখানে খাবার দিয়েছি, কিন্তু প্রতিবেশী তা বিশ্বাস করে না। ডেলিভারি বয় তখন পুলিশকে ফোন করে। পুলিশ যখন বাসাটিতে আসে তখন সেখানে কেউ ছিল না। জায়গাটি এমন ভাবে ছিল যেন অনেক দিন ধরে সেখানে কেউ থাকেনি। পুলিশি তদন্তে জানা যায় যে এই বাসাটি একটি মহিলার, যার নাম অ্যানি, যিনি 6 মাস আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। তারপর থেকেই এই জায়গাটি ফাঁকা পড়ে আছে। পুলিশ ভাবে যে হয়তো ডেলিভারি বয় তার চোখে ভুল দেখেছে, কিন্তু তার অবস্থার কোনো অস্বাভাবিকতা ছিল না। এরপর পুলিশ বাসাটির ওপর গভীরভাবে তদন্ত শুরু করে এবং তদন্তে কিছু চমকপ্রদ বিষয় সামনে আসে। বাসাটি পুরোপুরি ফাঁকা দেখাচ্ছিল, কিন্তু ফ্রিজ একটু ঠান্ডা ছিল। বাথরুমের পানি একদম পরিষ্কার ছিল এবং কম্পিউটারে সম্প্রতি কিছু অ্যাক্টিভিটি লগ ইন পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে অ্যানি মারা যাওয়ার পরেও কম্পিউটারটি ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহার অ্যানির অভ্যাসের সঙ্গে পুরোপুরি মিলে যায়, যেন অ্যানি নিজেই এটি ব্যবহার করেছে। পুলিশের তখন সবকিছু অদ্ভুত মনে হয়, কিন্তু এটাই স্পষ্ট হয় যে সম্প্রতি সেখানে কেউ থাকছে এবং নিজে থেকে এই বাসাটিকে ফাঁকা দেখানোর চেষ্টা করছে। রহস্যময় মেয়ের কোনো তথ্য না পাওয়ার পর পুলিশ অ্যানির জীবনের তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে যে অ্যানি আসলেই রেস্তোরাঁর খাবার পছন্দ করতেন, তবে তার মুখোশ পরার কোনো অভ্যাস ছিল না। এটা শুনেই একটি পুলিশ অফিসারের মাথায় একটা ভাবনা আসে। পুলিশ অফিসার আবার অ্যানির বাসায় চলে যায় এবং সেখানে একটি বক্সে কার্টুন থিমের মুখোশ দেখতে পায়, যা স্পষ্টভাবে অ্যানির ছিল না। সৌভাগ্যবশত এই মুখোশের প্যাকেটের ওপর হালকা একটি আঙুলের ছাপ ছিল। পুলিশ সেই ছাপটি নিয়ে যায় এবং শীঘ্রই রহস্যময় মেয়ের পরিচয় চিহ্নিত করতে সক্ষম হয়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।